যোগ শব্দটি শুনলেই কেমন গা শিউরে ওঠে। একবার ভাবুন তো, সেই যোগই আপনি হাত দিয়ে নাড়াচাড়া করছেন। শুনতে বীভৎস লাগলেও 6 বছর বয়সী শিশু সাদিয়ার সারাটা দিনই কাটে এই যোগের সঙ্গে খেলে। যোগই নাকি তার বন্ধু। নওগাঁর রানীনগরের কাশিমপুর স্কুল পাড়া এলাকার গ্রাম্য কবিরাজ মানিক মণ্ডলের মেয়ে সাদিয়া মাত্র প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। সে, তার বাবা এলাকার কবিরাজ। খালে বিলে যোগ ধরে যোগ দিয়ে চিকিৎসা করেই চলে তার সংসার। বাবার সঙ্গে সে ছোটবেলা থেকেই যোগ ধরতে যায় শিশু সাদিয়াও। সেই থেকেই তার ভয় কেটে গেছে, এখন যোগই তার বন্ধু। ভয় লাগে না, এমনি ছোটবেলা থেকে আমি যোগ ধরি। যোগ ধরলে হসে মজা লাগে, মজা লাগলে আবার যোগ ধরতে দেয় আমার আব্বা। মানিক মণ্ডল বলেন, তার বাবাও ছিলেন একজন গ্রাম্য কবিরাজ। বাবার সাথে বিভিন্ন হাট বাজারে চলাচল করতে করতে কবিরাজি শেখা তার। কবিরাজি করতে গিয়ে তার বাবা খুব অল্প করে যোগ পুষতেন। বাবার হাত ধরেই তার কবিরাজি এবং যোগ লালন পালন শেখা। 10 থেকে 12 বছর আগে নওগাঁর খালবিল থেকে যোগ ধরে নিয়ে এসে লালন পালন শুরু করেন মানিক মণ্ডল। সেই থেকেই তিনি পানির বালতিতে যোগ লালন পালন শুরু করেন। আর মেয়ে সাদিয়া তার ধরে নিয়ে আসা যোগগুলোর সাথে খেলা শুরু করত। এভাবেই তার যোগের প্রতি ভয় কমে যায়। বর্তমানে মানিক মণ্ডলের স্বপ্ন ভবিষ্যতে বাণিজ্যিকভাবে যোগের খামার গড়ে তোলার। আমি যোগগুলা বিলে খাল থেকে ধরে নিয়ে আসি, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসি জিনিসগুলা। 10-12 বছর আগে আমি নিজে ভয় করতাম। এমন সময় আমার একটা পায়ের ঘা হচ্ছিল, তো অনেক বড়ি টরি খায় দিয়ে এটা ক্যাপসুল খেয়ে মানে মলম টলম লাগে, কাম হয় না। তো এই যোগ মনে করেন আমার ওই ঘায়েত লাগিয়েছিল একবার লাগার পরে আমার শরীরে যখন লাগলো, তো তারপর দেখি যে অটোমেটিকলি 2-4 দিনের মধ্যে ওটা শুকে যায়, ভালো হয়ে গেছে। আবার চিন্তা ভাবনা করি যে না, যোগ কয়েকটা আমি ধরে নিয়ে আসি। প্রথম অবস্থায় যোগ কয়েকটা মরেও গেছে আমার কাছে, ওই বোতলের ভিতরে থুসি, মুখ আটকে দিয়ে থুসি, নিঃশ্বাস বন্ধ করে মরে গেছে, যে তোমার জানা নাই। তারপরে বুঝতে পারলাম যে সবার নিঃশ্বাসের প্রয়োজন আছে, সেখানে ফুটা করে দিয়ে ভিতর দিকে রাখতে শুরু করলাম, 1-2টা করে। মানিক মণ্ডলের মূল পেশা হাট বাজারে কবিরাজি ওষুধ বিক্রি করা। তার সংগ্রহে বর্তমানে 100টি যোগ রয়েছে। বর্ষাকালে তার সংগ্রহে থাকে 2 থেকে 2,500 যোগ, যার এক একটির ওজন প্রায় 150 থেকে 200 গ্রাম। যোগ লালন পালনের কাজ স্ত্রী মিনুকা, ছেলে সফুর মণ্ডল ও মেয়ে সাদিয়া মণ্ডলকেও শিখিয়েছেন তিনি। এক একটি যোগ 800 থেকে 1200 টাকায় বিক্রি করে থাকেন তিনি। বড় যেটা একবারে হাইস্ট বড়, এই বড়গুলা যোগগুলো আপনার 1000-1200 টাকা, 700-800, যাই হোক 1000-1200 টাকা এরকম বিক্রি হয় করি আমি। মানিক মণ্ডল এলাকার কসাইয়ের কাছ থেকে গরু বা ছাগল জবাই করার রক্ত কিনে নেন। সাধারণত গরুর রক্তই খাওয়ান যোগগুলোকে, কেননা ছাগলের রক্তে গন্ধ থাকে বলে যোগগুলো খেতে চায় না। এরপর বাড়িতে এনে এই রক্ত প্রায় ঘন্টাখানেক একটি পাত্রে রাখলে কিছুক্ষণের মধ্যেই রক্তগুলো জমাট বেঁধে যায়। এরপর সেই জমাট বাঁধা রক্তে যোগগুলোকে ছেড়ে দিলেই চুষে চুষে রক্ত খেতে থাকে। একবার খাবার দিলে 15 থেকে 20 দিনের মধ্যে আর কোনো খাবার খাওয়াতে হয় না। বর্তমানে বিভিন্ন জমিতে রাসায়নিক সারের প্রভাব বেড়ে যাওয়ার কারণে যোগ প্রায় বিলুপ্তের পথে। এজন্য যোগ সংগ্রহ করতে মানিক মণ্ডলের এখন বেশ বেগ পেতে হয়। তবে তার পালিত যোগগুলো থেকে কখনোই যোগের প্রজনন হয়নি। যেহেতু তিনি এর প্রজনন সম্পর্কে কিছুই জানেন না, তাই সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চেয়েছেন। এছাড়াও তিনি যোগের খামার গড়তে চান, এজন্য সরকারের কাছে অনুদান চেয়েছেন। যোগ বিভিন্ন জায়গায় আগে পাওয়া যেত অ্যাভেলেবল, কিন্তু এখন বর্তমানে আপনি খোঁজ করে দেখবেন আপনারা যে যোগ নাই। উদ্দেশ্য একটাই, বিষ, রাসায়নিক সার বিষের খাতিরে যোগগুলো নাই। আগে দেখা যেত যে আপনার ঘা পচরা ভালো হয়ে যেত, মানুষকে লাগতো শরীরের ভিতরে, বিভিন্ন আনন্দ, এইগুলা সব উঠে গেছে, সব হারিয়ে গেছে। যেমন মাছ পালে, সেরকম বাড়ির ভিতর মাছ পালে, কই মাছ পালে, মাগুর মাছ পালে, তো এই সিস্টেমে এদেরকে যদি পালা যায় আর রক্ত খাওয়ায় যদি মানুষ মান করা যায়। আমার একটা অনুরোধ হলো এটাই, যেটা হলো সরকারের কাছে, তো আমার দিকে যদি একটু তাকাতো, যে একটা যদি আমার সেট করার জন্যে বা এরকম একটা চিন্তা ফিকির করার জন্য মনে করেন যদি একটু হেল্প করতো আমাকে। মানিক মণ্ডলের স্ত্রী মিনুকা বেগম বলেন, স্বামীর এমন কাজ বিয়ের দিন থেকেই দেখে আসছেন তিনি। তার মেয়ে ভয় না পেলেও তিনি কিছুটা ভয় পান। স্বামী বাইরে থাকলে যোগের সার্বক্ষণিক দেখাশোনা তিনি এবং তার মেয়ে সাদিয়াই করে থাকেন। আমি একটু ভয় পাই,
আমি ভয় পাই, কিন্তু আমার মেয়ে ভয় পায় না। মানে ওই খুব যুগ পেলে মানে আমার মেয়ে খুব খুশি, আর খেলা বাদ দিয়ে মানে যুগের সাথেই মানে পাগল হয়ে যায়। মানুষজন সাধারণত ছোট ছোট যোগ দেখে অভ্যস্ত। মানিক মণ্ডলের বাসায় পালিত এমন বড় বড় যোগ সচরাচর দেখা যায় না। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।